আরে কি করছো তুমি এখন? এই বেড়াতে যাওয়ার পরে বাড়ি আসলে যেটা যা গাছগুলো বেঁচে আছে এটাই শো হচ্ছে, বুঝলে? গাছগুলো এক সপ্তাহ খাবার পায়নি, ঘাস হয়ে গেছে। এই সার দিয়ে দাও গাছগুলো, আমি গোড়ার মাটিগুলো একটু আলগে দিই। তুলসী গাছেও দিচ্ছি। হ্যাঁ, আসলে আমরা তো এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, তো এসে দেখি মানে গাছের খুবই খারাপ অবস্থা। আর এই ফুল গাছগুলোই হলো আমাদের সম্বল। আর কি এই যে ছাদের ওপর যেটুকু আছে ও সাইডেও আছে, পরে আপনাদেরকে দেখাবো। একে ভালোই ফুল ফোটে, মানে যা ফুল ফোটে তাতে আমাদের আর কি যথেষ্ট, পুজো দেওয়া হয়ে যায়। এখানে এই যে ছোট্ট একটা পুঁই শাক গাছ পুঁতেছিলাম আমি বাড়ি থেকে এনে, এখানে ছোট্ট একটা গাছ পুঁতেছিলাম, খুব সুন্দর হয়েছে। এখানে দাঁড়ানোর একটা জিনিস দেখায়, এই যে কুমড়ো গাছ। এটা কুমড়ো খাওয়ার জন্য লাগাইনি, পাতা খাওয়ার জন্য লাগিয়েছি। কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। এই যে বেশ সুন্দর হয়েছে। এখানে আমার ছেলে খেলছে। হাই পাপা। হ্যালো। এইদিকে একটু ফের। আর এই যে আরও আমাদের অন্যান্য ফুল গাছগুলো, এখানে একটা চাপা গাছ, চাপা ফুল, এটা খুব সুন্দর ফুটেছে। এই যে এখানে, আর এখানে মানে যেহেতু এক সপ্তাহ গাছের খাবার ঠিকঠাক দেওয়া হয়নি, জল দেওয়া হয়েছিল, আমার দাদা ওরা এসে জল দিয়ে যেত, যেহেতু আমার দাদার বাড়ি এখানে পাশেই, তবু গাছগুলো খাবার না পেয়ে কেমন একটা হয়ে আছে। এখানে একটা স্থলপদ্ম, একটা জবা গাছ। তুই কী করবি? কোথায়? কেন? সেই জল নিয়ে খেললে গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কোথায় তোর বাইকটা একটু দেখা। এই যে এটা হলো বাইক, অরিজিনাল বাইক, তাই তো বাবা? হ্যাঁ, কি খুশি। এটাও দার্জিলিং থেকে কিনেছে। ওর কোথাও গেলে একটা করে গাড়ি কিনে দিতেই হবে। আপনাদের একটা জিনিস দেখা, এই যে ছাদে টপটাতে আমি দুটো চারটে দুব্বো লাগিয়েছিলাম, এই যে দূর্বা আর কি, কেউ দুব্বো বলে সেটাকে। কি সুন্দর হয়েছে এখানে, দেখাই। খুব সুন্দর হয়েছে, পুরো ভরে আছে। বৃহস্পতিবারে আমি এখান থেকেই কটা করে তুলে নিই। আর ও পাশে একটা বেল গাছও আছে, তো চলুন বেল গাছটা দেখাই আপনাদের। এই যে এটা একটা বেল গাছ, এটা আমাদের না, এটা পাশের বাড়িদের বেল গাছ, আমার ছাদে চলে এসছে। এই যে বেল পাতাটা আমি ইজি এখান থেকে পেয়ে যাই। এই যে এখানে আছে ফুল, আর এই হলো আমার আম গাছ। আর ছাদের ওপরে তো দূর্বা দেখলেনি, সবই মোটামুটি ছাদের ওপরে আছে অল্প করে। এই যে বাবা বেশি কাদা মাটি মাখবে না, ঠিক আছে? এটাই হলো আমাদের ছাদ বাগান। ভেন্ডি গাছ থেকে দিচ্ছি। ভেন্ডি গাছ এইটুকু, হ্যাঁ, কিন্তু কি সুন্দর ভেন্ডি হয়েছে। এই যে এর সমস্যা কি, যেদিন দেখি হয়েছে পরের দিনই দেখি এটা পেকে গেছে, আর খাওয়া যায় না। এই একটা আর এই একটা। তাহলে আজকে কিন্তু আমি সবাইকে আমাদের ছাদ বাগান দেখালাম, বুঝলে? এই যে দুব্বোটা ভালোভাবে দেখুন, এই যে কি সুন্দর হয়ে আছে, তাই না? আমি ভাবতেই পারিনি যে এটা এর ভেতরে হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়েছে। চাইলে কি না হয়, একটু যত্ন করতে হয়। আর এই যে ফুল গাছগুলো দেখছেন না, এগুলো, এই যে এগুলো কিন্তু এইটুকুটুকু ডাল বালির ভেতরে পুঁতে সেই ডাল থেকে বাঁচিয়ে গাছ বানিয়েছি, সেটা একদিন দেখাবো আপনাদেরকে। এই যে এই জবাটা, এই একটা ফুল গাছ, নাম জানি না, এটা এটা গরম রৌদ্রে একটু কেমন হয়ে গেছে, সব ডাল থেকে বানানো এগুলো। সন্ধ্যায় 7টা বেজে গেছে, সন্ধ্যা উতরে গেল। ছাদ থেকে নেমে এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। টিচার বসে আছে কিন্তু আমার স্টুডেন্ট এখনো পড়তে আসেনি। অনেকগুলো দিন আমরা সামার ভ্যাকেশনে বাইরে ছিলাম, তো সেহেতু ছেলের পড়াশোনাও প্রায় এক সপ্তাহ বন্ধ। এবার পড়তে বসবি, চলে আয়। হ্যাঁ, জোয়ানটা অনেক শুধু জোয়ান খাবে। তো যাই হোক, কাপেল ব্লগসে আর আমাদের ফুল গাছগুলো দেখালাম ছাদের ওপরে, তো আপনাদের কেমন লাগলো জানাবেন। তো
ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। একটি ব্লগে। টাটা। থ্যাংক ইউ। লাইক টোকো